আজ স্বামীজির জন্মদিন। এটা তো আমরা সবাই জানি। ভারতবর্ষকে নিয়ে স্বামীজির চিন্তন, মনন, সমাজ না এইসব কোনো কিছুই আজকের ভিডিওতে বলবো না। আজ বরং স্বামীজির জীবনের খুব মজার একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা তো সবাই জানি স্বামীজি ল পড়া শুরু করেছিলেন, কিন্তু তার বাবার আকস্মিক মৃত্যুর কারণে তিনি ল পড়া শেষ করতে পারেননি। তো সে যাই হোক, স্বামীজি যখন ল পড়ছেন মানে একদম প্রথমের দিকে, তখন ওনার কলেজের একজন অধ্যাপক ছিলেন, যিনি ওই বর্ণবিদ্বেষী বলা যায়, সাদা চামড়া কালো চামড়া এই রকম আর কি। তো উনি স্বামীজিকে ওই ওনার চামড়ার রঙের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি করতেন বা সবাইকেই করতেন, যারা কালো চামড়ার মানুষ তাদেরকে। তো একদিন কি হয়েছে, ওই অধ্যাপক আর স্বামীজি একই সঙ্গে খাবার খেতে গেছেন। অধ্যাপক যেই টেবিলে খাবার নিয়ে বসেছেন, স্বামীজিও একটি তার প্লেটটি এনে, খাবারের প্লেট এনে ওই অধ্যাপকের পাশেই বসেন। তখন অধ্যাপক স্বামীজিকে উদ্দেশ্য করে বলেন যে একটি শুয়োর এবং একটি পাখি কখনোই এক টেবিলে খেতে পারে না। তো স্বামীজি তৎক্ষণাৎ প্লেটটা নিয়ে পাশের টেবিলে চলে যান এবং বলেন, আপনি ঠিকই বলেছেন স্যার, পাখি হয়ে ওই জন্য আমি উড়ে গেলাম। তো কত সুন্দর, এবং যদিও কাহিনীটা খুব মজার, কিন্তু এই ছোট্ট মজাটার মধ্যে দিয়ে উনি কত সুন্দর একটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দিলেন। আসলে মনি ঋষির মানে মহিষীরা তো সেরকমই হন, তাদের জীবনের প্রত্যেকটা ছোট ছোট পদক্ষেপ, প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে যান। তিনি যেমন এই শিক্ষাটাই দিলেন যে ছোট হোক বড় হোক যেই হোক, কেউ আত্মসম্মানে আঘাত করতে পারে না, আর আত্মসম্মানে আঘাত করলে প্রত্যুত্তরটাও দিতে হয়। তিনি কোনো ঝগড়া করলেন না, স্যারকে খারাপ কথায় খারাপ কিচ্ছু বললেন না, তার কথাটাই তাকে শুধু ঘুরিয়ে বুঝিয়ে দিলেন যে প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে। তো খুবই সুন্দর মজার একটা কাহিনী, আমার ভালো লেগেছিল পড়তে, আজ আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। মনীষীদের জীবনী নিয়ে এরকম ছোট্ট ছোট্ট মজার কাহিনী আপনাদেরও যদি জানা থাকে, নিশ্চয়ই জানেন। আপনাদের যেই কাহিনীগুলো জানা আছে কমেন্ট বক্সে জানাবেন। পড়তে আমার এবং আমার যে সমস্ত বন্ধুরা সেই কমেন্টগুলো পড়বে তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।